নমস্কার, তোমরা দেখছো সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে গত 7 তারিখে, তোমাদের যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, তোমরা অনেকেই ভাবছো যে ভালো পরীক্ষা দিয়েছি, এই সাবজেক্টগুলোতে ভালো নাম্বার হওয়া উচিত ছিল, বা আরো 5 নাম্বার কি 10 নাম্বার বাড়া উচিত ছিল, কিন্তু তোমাদের সেই নাম্বার বৃদ্ধি পায়নি বা নাম্বার কম এসছে। সে কারণে তোমরা অনেকেই চাইছো যে খাতা তোমরা রিভিউ করবে, স্ক্রুটনি করবে বা আরটিআই করবে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে কোনটা অ্যাকচুয়ালি করা উচিত, এই ধারণাটা তোমাদের মধ্যে যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেভাবে কিছু লাভ করতে পারবে না। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে পিপিএস, পিপিআর এবং আরটিআই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রয়েছে, সেই বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেব বাংলাতে। তোমরা আগে ভালো করে মন দিয়ে শোনো, বোঝো, এবং তারপরে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা রিভিউ করবে নাকি স্ক্রুটনি করবে নাকি আরটিআই করবে। শুরুতে তোমাদেরকে বলি যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ যে 30 তারিখে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছিল বা কাউন্সিল থেকে করা হয়েছে। প্রথমত তোমাদেরকে ধারণা দিই যে এই রিভিউ এবং স্ক্রুটনি দুটো ভাবে করা যাবে। এক হচ্ছে তৎকাল প্রসেস, দেখতে পাচ্ছ এখানে তৎকাল পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, আর হচ্ছে তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ। তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ এছাড়াও রয়েছে নরমাল পিপিএস, অতএব স্ক্রুটনি এবং রিভিউ নরমালে রয়েছে। অতএব দুটো ভাবে তোমরা আবেদন করতে পারবে, তৎকাল করতে পারবে এবং নরমালেও করতে পারবে। কিন্তু এখানে মজার বিষয়, যদি তুমি তৎকাল অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অনেকটা বেশি চার্জেস পে করতে হবে, যেখানে তুমি 7 দিনের মধ্যে তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে। আর যদি তুমি নরমালে করতে চাও, সেক্ষেত্রে তোমার 1 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং সেখানে চার্জটা অনেক কম পে করতে হয়। সেই বিষয়ে আমি পরপর আসছি, স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি তোমাদেরকে দেখাবো। আপাতত আমি এখানে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে তৎকাল এবং নরমাল দুটো পদ্ধতিতে তোমরা করতে পারো, এটা 1 নম্বর। 2 হচ্ছে যদি তুমি তৎকাল অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তুমি 8 তারিখ রাত্রি 12টার পর থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন প্রসেস। 8 তারিখ থেকে শুরু হয়েছে, 11/5/2025 রাত্রি 12টার আগে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ পোর্টাল বন্ধ হয়ে যাবে। এবং যারা নরমাল প্রসেসে তোমরা যারা পিপিএস বা পিপিআর করবে, সেক্ষেত্রে 8 তারিখ থেকে একই টাইমে শুরু হচ্ছে, কিন্তু শেষ হওয়ার সময়সীমা রয়েছে 22 তারিখ পর্যন্ত, রাত্রি 12টার আগে পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখান থেকে স্টুডেন্ট লগ ইন পোর্টালে গিয়ে বা স্টুডেন্ট সেকশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অতএব এই অ্যাপ্লিকেশনটা তোমাদের হাতে রয়েছে, তোমরা নিজেরা চাইলে করতে পারো। এটা গেল তোমাদের সময়সীমা, কতদিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি সেরে ফেলতে হবে, এবারে আসবো পরের প্যারাগ্রাফে। এখানে বলা হচ্ছে যদি কেউ আরটিআই করতে চাও, এখানে আরটিআই অ্যাক্ট 2005 আরটিআই এর কথা বলা হয়েছে। যদি তুমি আরটিআই করতে চাও, সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি তুমি পিপিএস এবং পিপিআর, অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটনিতে যদি অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাকে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে রেজাল্ট আসার পরে তোমার যদি মনে হয় যে আশানুরূপ তোমার রেজাল্ট আসেনি, সেক্ষেত্রে তুমি আরটিআই করতে পারো। অতএব বলা হচ্ছে যে পিপিএস পিপিআর ক্যান্ডিডেট যারা, তাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে রেজাল্টের পরে, তারা যেন এই আরটিআই অ্যাপ্লিকেশনটা করে, এমনটা বলা হচ্ছে। আর যারা পিপিএস বা পিপিআর করছে না, তারা ডিরেক্ট আরটিআই করবে, এমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবারে আসবো পরের পেজে, কিছু রুলস রয়েছে এই পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এবং রিভিউ করার জন্য কিছু রুলস রয়েছে। সেই রুলস এর মধ্যে 1 নম্বরে অলরেডি আমি বলে দিয়েছি, নরমাল এবং তৎকালের জন্য তার সময়সীমা কি রয়েছে, আমি এখানে আর কিছু বলছি না। এরপরে আমি চলে যাচ্ছি এই 4 নম্বর পয়েন্টটাতে। এখানে বলা হচ্ছে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই তোমাদের রোল, মার্কশিট নাম্বার এগুলো এন্ট্রি করতে হবে। এবারে আসবো 5 নম্বরে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নরমাল এবং তৎকাল অ্যাপ্লিকেশন করার যে ফিজ। 1 নম্বরে বলা হচ্ছে যে নরমাল পিপিএস যদি করো, আমি বলে দিই পিপিএস মানে হচ্ছে স্ক্রুটনির ক্ষেত্রে নরমাল 150 টাকা পার সাবজেক্ট পেমেন্ট করতে হবে এবং রিভিউর জন্য পিপিআর এর জন্য 200 টাকা পার সাবজেক্ট পে করতে হবে। অতএব তুমি যতগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করবে তত ইনটু 150 অথবা 200 টাকা পে করতে হবে। তৎকালের ক্ষেত্রে
পার সাবজেক্টে 600 টাকা পে করতে হবে স্ক্রুটনির ক্ষেত্রে, এবং রিভিউর ক্ষেত্রে 800 টাকা পার সাবজেক্ট পে করতে হবে। চার্জেসটা অনেকটা বেশি, তার কারণ হচ্ছে এটা উইদিন 7 ডেজ এই রেজাল্টটা তোমরা দেখতে পাবে, এই কারণে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে রিভিউ করা যাবে। একদম কাউন্সিল থেকে কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেন্ট মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট। পিপিএস অর্থাৎ স্ক্রুটনি সমস্ত সাবজেক্টে করা যাবে, এবং পিপিআর ম্যাক্সিমাম 2 সাবজেক্টে করা যাবে। এবারে আসবো বাকি যে রুলস গুলো রয়েছে, এগুলো বিশেষ গুরুত্ব নয়, যে তোমাদেরকে অনলাইন সিস্টেমের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে সেটা বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে উইদিন 7 ডেজে তোমরা তৎকালে যদি অ্যাপ্লিকেশন করো 7 দিনের মধ্যে রেজাল্ট আসবে, এবং 1 মাসের মধ্যে রেজাল্ট আসবে, বা 1 মাস পর্যন্তও সময় লেগে যেতে পারে নর্মালের ক্ষেত্রে, এইগুলো বলা হচ্ছে। এবং এখানে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আরটিআই, পিপিআর অথবা রিভিউ নাকি স্ক্রুটনি, কোনটা অ্যাকচুয়ালি করলে নাম্বার বাড়ে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ যে কোনটা করব, পিপিআর করব নাকি পিপিএস করব নাকি আরটিআই করব, কোনটা করব। 3টে বিষয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। পিপিআর মানে হচ্ছে রিভিউ হবে, অতএব তুমি তোমার খাতাটা আরো একবার নতুন করে নতুন টিচারকে দিয়ে দেখা হবে। কোথাও নাম্বার যদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নাম্বার বাড়তে পারে। আর যদি তুমি স্ক্রুটনি করো সেক্ষেত্রে তোমার খাতাটা নতুন করে দেখা হবে না, শুধুমাত্র কাউন্টিং করা হবে। তুমি যে অ্যান্সারের যেমন যেমন নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলোকে টোটাল করে দেখা হবে যে তোমার টোটাল নাম্বারটা সঠিকভাবে কাউন্টিং হয়েছে কিনা। এটাই হচ্ছে শুধুমাত্র স্ক্রুটনি। আর রিভিউ করলে খাতা কিন্তু পুনরায় দেখা হবে, নতুন টিচারকে দিয়ে দেখা হতে পারে। তেনার মনে হলো যে কোন একটা অ্যান্সারের ক্ষেত্রে তোমার আর 1 নাম্বার কি 2 নাম্বার বেশি পাওয়া উচিত ছিল, আগে যিনি দেখেছিলেন তিনি যা দিয়েছেন তা সেখান থেকে 1 নাম্বার কিংবা 2 নাম্বার আরো বাড়বে। এটা যদি তিনার মনে হয়, তিনি যদি মনে করেন, সেক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। অতএব যে রিভিউ করলেই বেড়ে যাবে বেশি, স্ক্রুটনি করলেই বাড়বে কম, এমন বিষয়টা নয়। তোমার যদি বাড়ার যদি কোনো চান্স থাকে সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়বে। এবং আরটিআই করলে কিন্তু কোনো নাম্বার বাড়া কিংবা কমার কোনো সম্ভাবনা নেই। আরটিআই করলে নাম্বার কমা কিংবা বাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আরটিআই মানে তোমার অ্যান্সার স্ক্রিপ্টের যে খাতা, সেই খাতাটা একটা জেরক্স কপি বাই পোস্টে তোমার অ্যাড্রেসে কাউন্সিল থেকে পাঠিয়ে দেওয়া হবে। তুমি সেই খাতা নিয়ে দেখতে পারো যে আমি যে ধরনের অ্যান্সার গুলো দিয়েছি সেই অ্যান্সারে কিভাবে নাম্বার দেওয়া হয়েছে, কি হয়েছে, সেগুলো তুমি দেখতে পারো। সেক্ষেত্রে কিন্তু আরটিআই মানে খাতার একটা কপি তোমার কাছে পৌঁছবে। এখানে কিন্তু নাম্বার বাড়া কমার কোনো সম্ভাবনা এই আরটিআই এর ক্ষেত্রে নেই। অতএব 3টে কিন্তু আলাদা আলাদা ব্যাপার। তোমরা চাইলে 3টেতেই অ্যাপ্লিকেশন করতে পারো। এবং অনেকে প্রশ্ন করো যে আমি ফেল করেছি, তাহলে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? সবটাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ফেল এবং পাস বোথ ক্যান্ডিডেটস 3টেতেই অ্যাপ্লাই করতে পারে, রিভিউ করতে পারে, যে স্ক্রুটনি করতে পারে, যে আরটিআইও করতে পারে। তবে এখানে বলা হচ্ছে যদি তুমি স্ক্রুটনি বা রিভিউতে অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে তোমাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, এবং তারপরে আরটিআই করার কথা এখানে বলা হচ্ছে। আশা করি তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে যারা আরটিআই, রিভিউ এবং স্ক্রুটনি সংক্রান্ত যারা জানতে চেয়েছিলে, এই ভিডিওর মাধ্যমে আমি A to Z কমপ্লিট করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তার অ্যান্সার দিয়ে দেবো, রিপ্লাই দেবো। অতএব যারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলে, তোমাদেরকে একবার রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল বাটন অন করে দাও, এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমার বন্ধু বান্ধবদের গ্রুপে বা বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করো। ধন্যবাদ।